This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রাত পোহালেই ঠিক ভোর রাতেই তাদের ঘরে ফেরা বললে এখনই তার ভুল হবে। তার কারণ সমুদ্রের জলের ওপর যখন তাদের প্যারাশুট উড়ে যাবে তখনই গোটা পৃথিবী দেখবে বিশ্ব জয় করার সেই চিত্র। সুনিতা উইলিয়ামস সহ আরও তার 3 সহকর্মী সব মিলিয়ে তারা ফিরেছেন সফলভাবে এবং ইতিমধ্যেই ফেরা তাদের শুরুও হয়ে গেছে। 6-7 ঘন্টা সফলভাবেই তারা সঠিক পথ ধরেই ফিরে আসছেন। এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই এবং ইতিমধ্যে স্পেস সেন্টারের সঙ্গে সুনিতার বেশ কয়েকবার কথাও হয়েছে এবং তারা সব ঠিকঠাক পথেই ঠিকঠাকভাবেই ফিরে আসছেন এমনটাই জানিয়েছেন সুনিতা। এই কয়েক মাসে তার বিরল অভিজ্ঞতা এবং বিশ্ব জয় করার মতো যে যুদ্ধ জয় তাই কার্যত করে ফিরছেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। ঘরে ফেরা এই কথা সত্যি অত্যন্ত মধুর শুনতে। তবে এবার ঘরের মেয়ে ঘরে ফিরুক, এই বিশ্বের মাটিতে পা রাখুক চাইছে গোটা বিশ্ব। এবং ইতিমধ্যেই ক্যাপসুল করে ফিরছে সুনিতা উইলিয়ামসরা, সেই চিত্র আপনারা দেখছেন। এটাকেই একেবারে পোশাকি নামে ক্যাপসুল বলা হচ্ছে। তবে এই ক্যাপসুলের ক্ষমতা এবং এই ক্যাপসুলের গুণগত মান থেকে প্রযুক্তিগত শক্তি তার পুরোটাই এতক্ষণে বিশ্ববাসীরা জেনে গেছে। যেখান থেকে নিয়ে তারা ফিরছে একদম প্রশান্ত মহাসাগরের জল পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বে এই ক্যাপসুলটি রয়েছে। সেই ক্যাপসুলের ছবি মহাকাশ ভেসে এসে তারা পৃথিবীর মাটিতে পা রাখবে এই ক্যাপসুলের মধ্য দিয়ে। 2024-এর জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন তারা। বিপত্তি শুরু হয়েছিল বোয়িং স্টারলাইনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর। তারপর থেকে বারবার ISS থেকে বিশ্বে ফেরার, এই পৃথিবীতে ফেরার পরিকল্পনা হলেও নানা কারণে তা আটকে গিয়েছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। মহাকাশে ভেসে থাকার সেই ছবি আপনাদের সামনে যেখানে তুলে ধরেছে আর+ নিউজ। সুনিতা উইলিয়ামসরা যেভাবে ফিরে আসছে, নাসার পাঠানো প্রকাশিত করা সেই ছবি তুলে ধরছে আর+ নিউজ সৌজন্যে নাসা অবশ্যই। এবং ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ককেও ধন্যবাদ জানাতে কিন্তু ভোলেননি সুনিতারা। তারা আগেই ভিডিও বার্তাতে এই নাসার তরফ থেকে তাদেরকেও ইতিমধ্যেই সৌজন্যভাবে ধন্যবাদ জানানো হয়েছে। তার কারণ এত বড় জয় বোধহয় তারা ছাড়া অসম্পূর্ণ থেকে যেত, তাদের ব্যবস্থাপনা সহযোগিতা ছাড়া অসম্পূর্ণ থেকে যেত। আমরা ফিরছি, যখনই এই ক্যাপসুলটি পৌঁছয় তাদের কাছে সুনিতা উইলিয়ামসের সেই ভিডিও বার্তা, আমরা ফিরছি এবং আমরা শুধু তার ভিডিও বার্তাই নয়, তার চোখে মুখে সেই অভিব্যক্তি যেন এই কন্যার সত্যি বিশ্ব জয় করার অভিব্যক্তি ছিল তার চোখে মুখে। যদিও যখন 3 থেকে 4 মাস সময় কেটেছে তখন সুনিতা উইলিয়ামসের একটি ভিডিও বার্তাতে আশঙ্কিত হয়ে পড়েছিলেন বিজ্ঞানীরা। তার চোয়াল খুব ভাঙা ছিল, তার শরীর খুব ভেঙে গিয়েছিল, স্বাস্থ্যের অবনতি হয়েছিল। তখন খানিকটা আশঙ্কায় ছিলেন বিজ্ঞানীরা, কিন্তু সেই সমস্ত আশঙ্কা কাটিয়ে সুনিতা পরবর্তী ভিডিওতে জানিয়েছিলেন তিনি সুস্থ আছেন। মাঝে কিছুটা সময় একটু শরীরের সমস্যা হওয়াতে তার শারীরিক যে চেহারার অবনতি তা হয়েছিল, কিন্তু তিনি যুদ্ধ জয় করে ফিরে আসার মতো আত্মবিশ্বাস রাখেন। গবেষণা চলছে এমনটাই ভিডিও বার্তাতে আশ্বস্ত হয়েছিলেন আবারও বিজ্ঞানীরা। সব মিলিয়ে প্রতীক্ষার অবসান, দীর্ঘ অপেক্ষার অবসান। মহাকাশ স্টেশনকে বিদায় জানিয়ে ঘরের পথে পাড়ি দিয়েছেন সুনিতারা। 6 থেকে 7 ঘন্টা মহাকাশে ভেসে আসার সময় ছবি নাসার মাধ্যমে, তাদের মাধ্যমে প্রকাশিত করা ছবি দেখছেন আর+ নিউজে। সব ঠিকঠাক থাকলে তারা ভারতীয় সময় 3টের মধ্যেই তারা পৌঁছে যাবেন ফ্লোরিডায় ভারতীয় সময় এবং 2:15 থেকে শুরু হয়ে যাবে স্প্ল্যাশ ডাউনের প্রক্রিয়া। অর্থাৎ এই ক্যাপসুলের দরজা বা ঢাকনা বলা হচ্ছে যাকে, সেটি খুলে প্যারাশুট ওড়ার সময় এই ক্যাপসুলটি সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ কিছু কয়েক কিলোমিটার উপরে এসেই প্যারাশুট ওড়ানো মাত্রই সমুদ্রের জল ছোঁবে সুনিতাদের পা। এবং ইতিমধ্যেই সুনিতা যেমন
আমরা দেখেছি ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পকে তিনি ধন্যবাদ জানাতে ভোলেননি, তেমনি ভারতের প্রধানমন্ত্রী তাদেরকে ঘরে ফেরার প্রতীক্ষায় গোটা বিশ্বের হয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং তুমি যে অনেক মাইল দূরে থাকলেও আমাদের হৃদয়ের কাছাকাছি আছো, এই কথা নিজের চিঠিতে উল্লেখ করতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই প্রত্যর্পণকে যুদ্ধ জয়ের সামিলই বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন। সুনিতা উইলিয়ামস, আমরা বলবো বিশ্ব জয় করা কন্যা, এবং তাদের এই পরীক্ষা নিরীক্ষা গবেষণা যা পৃথিবীর মাটিতে বসে সম্ভব ছিল না, যে সমস্ত গবেষণা মহাকাশকে নিয়ে মহাকাশে করা যেত, সে কারণেই তাদের স্পেস সেন্টার থেকে যাওয়া। তবে 2024 সালে তাদের এই রওনা হওয়ার পর থেকে তাদের 8 দিনের মাথায় ফিরে আসার কথা থাকলেও সপ্তাহ পেরিয়ে প্রায় 8-9 মাস, মাঝে কিছুটা শরীর খারাপ হতেও দেখা যায় সুনিতার। তবে তিনি আবারও সকলকে আশ্বস্ত করে বলেন যে তিনি বিশ্ব জয় করেই ফিরবেন। সত্যি এবার সেই বিশ্ব জয়ই দেখতে চলেছে গোটা বিশ্ব। সুনিতাদের ঘরে ফেরার অপেক্ষা গোটা বিশ্বের, আর ঠিক সেই কারণেই গোটা বিশ্ব তাদের ঘরে ফেরার প্রতিটা মুহূর্ত দেখতে পাবেন চাইলেই। নাসা ইতিমধ্যেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে স্পেস এক্স ক্রিউ 9 এর পৃথিবীতে প্রত্যাবর্তনের সরাসরি সম্প্রচার শুরুও করেছে। এবং ইতিমধ্যেই নাসা বিভিন্ন সময় বিভিন্ন চিত্র বিশ্ববাসী, ভারতবাসী সহ বিশ্ববাসীর কাছে প্রকাশিত করে এটা অবশ্যই আমাদের সেই বিরল মুহূর্ত, সেই বিরল মুহূর্তগুলোর সাক্ষী থাকার যে অবকাশ করে দিচ্ছে, তার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ। এবং বিশ্ব জয় করে ফিরে আসার পর সুনিতা উইলিয়ামসের কি অভিব্যক্তি থাকে, কারণ অডিও বার্তাতেই আমরা দেখতে পাচ্ছিলাম, ভিডিও বার্তাতে তার যে উচ্ছ্বাস, যে অভিব্যক্তি, যে উদ্দীপনা, যে সত্যি যারা সফল হয়ে ফিরছেন। মাঝে বেশ কয়েকবার যান্ত্রিক ত্রুটি, প্রযুক্তিগত সমস্যা, আবহাওয়ার খামখেয়ালিপনা বারবার ধাক্কা খেয়েছে তাদের প্রত্যর্পণ, কিন্তু এবার সব কিছু ঠিকঠাক আছে। এবং আগামীকাল ভোর রাত 3:30 পর্যন্ত যে সব ঠিকঠাক থাকবে, প্রার্থনা গোটা বিশ্বের।